ধর্মঘট সম্পর্কে আমরা সকলেই সুপরিচিত। পশ্চিমবঙ্গের অধিবাসী আর ধর্মঘট সম্পর্কে জানবে না এ হতে পারে না। তবে হ্যাঁ, আমরা আমাদের ছোটবেলায় ধর্মঘটকে যেভাবে উপভোগ করেছি অথবা বলা যায় ভোগান্তির শিকার হয়েছি, এখনকার ছেলেমেয়েরা সে সম্পর্কে অবগত নয়। আজকে আমরা আলোচনা করব এই ধর্মঘটের ইতিহাস নিয়ে। আচ্ছা, ধর্মঘট তো কেউ না কেউ শুরু করেছিল। জানেন কি কিভাবে শুরু হয়েছিল এই ধর্মঘট? কারাই বা করেছিল? আর তার পেছনে কি কি কারণ ছিল? আসুন আজকে সেই গল্পই বলবো আপনাদের। সেই ঘটনার কথা জানতে গেলে আমাদের বেশ কিছু বছর পিছিয়ে যেতে হবে। সালটা 1827, 24শে আগস্ট। তখনকার কলকাতা এখনকার কলকাতার মতো ছিল না। যাতায়াতের জন্য একমাত্র ভরসা পালকি। কিন্তু সেই পালকি যদি চলা বন্ধ করে দেয় তাহলে মানুষ যাতায়াত করবে কি করে? কলকাতায় তখন 10,000-এর বেশি পালকি বাহক ছিল। এই গল্প পুরনো কলকাতার, যখন সাহেব মেমরা দলে দলে জাহাজ করে এসে নোঙর ফেলেছিলেন চাঁদপাল ঘাটে। সে সময় কলকাতার বেশিরভাগ অঞ্চল ছিল জঙ্গল, আর জঙ্গল মানে ছিল বন্য জন্তু আর খুনে ডাকাত। ডাকাতরা লাল পাগড়ি মাথায় বেঁধে, লাল তিলক কপালে এঁকে, লাঠি বল্লম নিয়ে সাধারণ মানুষের উপর চালাতো লুটপাট। খুন করতেও তারা ভয় পেত না। সেই জঙ্গলের পথ পেরোনোর জন্য পালকি বেয়ারা তখন চাইতো বিশাল অর্থ। পালকি বেয়ারাদের নিয়ন্ত্রণের জন্যই কোম্পানি জানিয়ে দেয়, লাইসেন্স এবং হাতের নম্বর ব্যাজ পড়া ছাড়া পালকি বইতে পারবে না, আর যাতায়াতের মাশুল হবে ঘন্টা পিছু। কিন্তু নিরক্ষর পালকি বেয়ারা তারা মনে করলো ব্যাজ পড়লে তারা জাত হারাবে, আবার ব্যাজের জন্য কোনো অর্থও দেবে না। তারা মনে মনে ঠিক করলো এর প্রতিবাদ করতে হবে। পালকি বেয়ারারা পালকি বওয়া বন্ধ করে দিল। এই ছিল প্রথম ধর্মঘট। পালকি না পেয়ে ক্ষতিগ্রস্ত হলো সাহেব মেমরা। তাদের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ল। 12,000 পালকি বেয়ারারা একদিন ময়দানে মিটিং করে দল বেঁধে হাজির হলো ম্যাজিস্ট্রেটের দরবারে। সব কথা শুনে ম্যাজিস্ট্রেট ব্যাজের দাম মুকুব করে দেয়। ধর্মঘট আর থাকলো না। অবশ্যই ধর্মঘট নিয়ে তর্ক রয়েছে প্রচুর। যাই হোক, ধর্মঘট উঠে যাওয়ার পর কলকাতা শুনতে পেল আবার পালকি বেয়ারাদের ডাক। এক অন্ধকার রাতের পর আবার আলোয় ভরে উঠল সেদিনকার কলকাতা। Om Nari Om